ঈদের ঠিক আগের দিন ভোরবেলা 27 তারিখ ভোর 6:50 টার্কিশ এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করে ফ্রান্সে পাড়ি জমান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দর সংলগ্ন গোপন সূত্রের বরাতে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। সাম্প্রতিক সময়ে তাকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে যে তীব্র আলোচনা, সমালোচনা এবং আইনি টানাপোড়েন তৈরি হয়েছে, তার মধ্যে এই বিদেশ যাত্রা নতুন এক রাজনৈতিক গুঞ্জনের জন্ম দিয়েছে। 2024 সালের 8ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর 2 বছর পূর্ণ হওয়ার আগেই তার এই দেশত্যাগ নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তিনি কি ফ্রান্সে স্থায়ীভাবেই থেকে যাবেন নাকি আবারও বাংলাদেশে ফিরে আসবেন। ডক্টর ইউনূসের ফ্রান্সে আগমনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে আওয়ামী লীগ সমর্থকরা সেখানে বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য সংগঠিত হচ্ছে, অন্যদিকে ডক্টর ইউনূসের অনুসারীরাও অনলাইনে তার সুরক্ষায় সরব ভূমিকা পালন করছে। এরই মধ্যে ফরাসি মন্ত্রীর সাথে একটি উচ্চ পর্যায়ের সংলাপে ডক্টর ইউনূসের একটি ছবি ও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। সেখানে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে। তবে দেশের ভেতরের বাস্তবতার সাথে এই বক্তব্যের তীব্র বৈপরীত্য রয়েছে বলে সমালোচকরা দাবি করছেন। ফ্রান্সে পশ্চিমের পোশাকে পরিহিত নারীদের পাশে বসে খোলামেলা আলোচনা করলেও বাংলাদেশে তার শাসন আমলে উগ্র ও সাম্প্রদায়িক শক্তিকে পরোক্ষ পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ উঠেছে। তার সরকারের সময়ে দেশে নারীদের পোশাকের স্বাধীনতা খর্ব হওয়া এবং ইফটিজিং এর ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। উদাহরণস্বরূপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়না না পরার কারণে এক ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনা অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের এক পিয়নকে জামিনে মুক্ত করে ফুলের মালা দিয়ে বরণ করার ঘটনা ঘটেছিল। ফলে দেশের অভ্যন্তরে নারীদের মৌলিক নিরাপত্তা নিশ্চিত না করে বিদেশে গিয়ে নারী স্বাধীনতার প্রশংসা করাকে অনেকে দ্বিমুখী নীতি হিসেবেই দেখছে। 2024 সালের সেপ্টেম্বর মাসে সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল যে ডক্টর ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব খাটিয়ে $13.5 বিলিয়ন ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি এনেছেন, যাকে ইউনূস ম্যাজিক বলে অভিহিত করা হয়েছিল। তিনি বিভিন্ন ভাষণে তরুণদের বিদেশে পাঠানোর বিষয়ে বড় বড় বৈষয়িক চাহিদার কথা বলতেন, কিন্তু দেশের রিজার্ভ যখন মাত্র 30 থেকে 34 বিলিয়ন ডলার, তখন এই $13.5 বিলিয়ন প্রতিশ্রুতির সিংহভাগই বাস্তব রূপ পায়নি। ফলে এই অর্থনৈতিক আশ্বাসের বড় অংশই শেষ পর্যন্ত অন্তঃশ্বাস শূন্য প্ররোচনায় পরিণত হয়। রাজনৈতিকভাবে ডক্টর ইউনূস তার একসময়ের ঘনিষ্ঠ ছাত্র নেতাদের, যারা তাকে ক্ষমতায় বসাতে ভূমিকা রেখেছিল, সমর্থন হারাচ্ছেন। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার মতো সমন্বয়করা প্রকাশ্যে জানিয়েছেন যে মার্কিন চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে কোনো পরামর্শই করা হয়নি এবং তারা সরকারের মূল সিদ্ধান্ত গ্রহণকারী কিচেন ক্যাবিনেটের অংশও ছিলেন না। একই সাথে দেশের বিভিন্ন আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়েছে। যদিও আদালত বারবার সেই মামলাগুলোর রিফিউজ বা খারিজ করে দিয়েছে, তবুও এই ধারাবাহিক আইনি তৎপরতা তাকে মানসিকভাবে উদ্বিগ্ন করে তুলেছে। গুঞ্জন রয়েছে, এইসব আইনি জটিলতা থেকে বাঁচতে তিনি সরকারের উচ্চ পর্যায়ের বিশেষ বৈঠকও করেছেন। ফ্রান্সে ডক্টর ইউনূসের স্থায়ী ব্যবসা, বাড়ি, গাড়ি রয়েছে। বাংলাদেশে বর্তমানে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স সহ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সমমানের সর্বোচ্চ ভিভিআইপি প্রোটোকল ও নিরাপত্তা ভোগ করছেন। এই রাষ্ট্রীয় সুরক্ষার কারণে দেশের আদালতে তার বড় কোনো শাস্তির সম্ভাবনা আপাত না থাকলেও সামাজিক রাজনৈতিক চাপের মুখে তিনি প্যারিসে স্থায়ী আসন গড়বেন নাকি 1 বছর পর দেশে ফিরবেন, তা এখন সময়ের বড় প্রশ্ন।